বিশ্বকাপের মৌসুমে প্রিয় দলের খেলা দেখতে মুখিয়ে থাকেন ফুটবল প্রেমীরা। টিভি বা ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখা সম্ভব না হলে অনেকেই অবৈধ থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বিনামূল্যে খেলা উপভোগ করার চেষ্টা করেন। সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে ফ্রিতে খেলা দেখানোর প্রলোভন দেখিয়ে এসব লিঙ্কে প্রবেশ করলেই অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য চুরির ঝুঁকিও থাকে। ফলে সাইবার ঝুঁকির মুখে পড়েন ব্যবহারকারীরা। বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট সহ বড় কোনো ক্রীড়া আসর শুরু হলে অনলাইনে খেলা দেখতে দর্শকদের আগ্রহ বেড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এই সুযোগকে কাজে লাগিয়ে অসংখ্য অনুমোদনহীন লিঙ্ক ছড়িয়ে প্রতারণার ফাঁদ তৈরি করা হয়। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। বিশ্বকাপের স্বাগতিক দেশ কানাডা সরকারের ওয়েবসাইটে সাম্প্রতিক প্রকাশিত এক সতর্ক বার্তায় বলা হয়েছে, 2026 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে ভুয়া স্ট্রিমিং সাইট, নকল অ্যাপ, ফিশিং এবং বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি অনলাইন প্রতারণা সংক্রান্ত অপরাধগুলো নিয়ে কাজ করে দীর্ঘদিন থেকে। গত 1.5 মাসের অভিযানে 278টি এমন ওয়েবসাইটের সন্ধান পেয়েছে সিআইডি। এর মধ্যে গত 1 মে থেকে 16 জুন পর্যন্ত 268টি ওয়েবসাইটের সন্ধান পায় তারা। এই ঝুঁকির হাত থেকে নিরাপদ থাকতে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করা ও সবসময় অফিসিয়াল ব্রডকাস্টার, অনুমোদিত স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা লাইসেন্সপ্রাপ্ত অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সঞ্জনা সাথী, কালের কণ্ঠ।